সম্মানিত দিনী ভাই বোন, আপনি দুরূদ পড়তে গিয়ে বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এভাবে একটা দুরূদ পড়লেন। তো এখন এই দুরূদটা নবীর না হলে আপনার কি হবে? এইটা কথা আপনাকে আমি বললাম। জিকির তো হাদিসে এসেছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এ পর্যন্তই শেষ। ও আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জিকির যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এ পর্যন্তই শেষ। আরো দুটো হাদিস আপনাকে আমি দেখাই। আল্লাহ রাসূল বললেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এর পাশে শুধু বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ মুখের বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আপনি সূরা ইয়াসিন পড়ে তার এক পয়সা উপকার করতে পারবেন না, তারই নাম বিদআত। সবাই মিলে চতুর্দিকে বসে কোরআন মাজিদ পড়ে তার কোনো উপকার করতে পারবেন না, ওটা আল্লাহর নবী বলেননি, আপনার হুজুর বলেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, আমি ফতোয়া লিখি, শরীয়ত তদন্ত করে লিখি, আর 10 জন আমার মুফতি আছে। প্রতি মাসে বড় বড় মুফতিদের নিয়ে বসি। পত্রিকার নাম মাসিক আল ইতেশাম পত্রিকা। যাওয়ার সময়তে 20, 25, 30 টাকা দিয়ে একটা পত্রিকা সাথে নিয়ে যাবেন, আমার সাথে আমাদের সাথে যোগাযোগের জন্য। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। লোকটা মরে গেছে, কাপড় দিয়ে ঢেকে দেন, তো মরার সাথে সাথে কেবলামুখী করলেন কেন? এটা চলবে না। লোকটা মারা গেছে, আপনি ওযু দিয়ে গোসল দেন, তো নখ কাটলেন কেন? এখন তো নখ কাটা যাবে না, গোঁফ ছোট করা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না, কেননা শ্বাস বন্ধ হয়ে গেছে। ওই বিধান এখন বাতিল, এখন আরেকটা বিধান। ওটা শ্বাস থাকলে ওগুলো বিধান ছিল। বুঝাতে পারলাম না কথা। মুরব্বী আপনাকে বলছি, ওই যে মুর্দাকে উঠাচ্ছে বসাচ্ছে, পেট চেপে পেশাব পায়খানা বের করছে, এগুলো হারাম, এগুলো করতে হবে না। ওযু দিয়ে গোসল দিতে হবে। আর এখানে যে এটা মাগুরা জেলা, আরো যে কত বেদাত আছে আল্লাহ ভালো জানে। গোসল দেওয়ার সময়তে কে যে কি করছে একেবারে ধুলায় অন্ধকার, কে একটু দেখে না। যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন, বইয়ের নাম হলো মমর্ষ থেকে কবর পর্যন্ত। বইয়ের নাম কি? মমর্ষ থেকে কবর পর্যন্ত। মরে মরে এ থেকে কবর পর্যন্ত সব নিয়ম দেওয়া আছে। শেষে বেদাতের একটা লম্বা তালিকা দেওয়া আছে, এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বিদাত। আর বেদাত যদি থাকে তাহলে আমল কবুল হবে না। কথা শেষ করলাম। আবার দেখেন, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো মানে শিরক করো না, পৃথিবীর মানুষ নবীকে মানো মানে বেদাত করো না, পৃথিবীর মানুষ তোমার আমল বাতিল করো না মানে বিদাত করলে শিরক করলে আমল বাতিল হবে হবে। কথা শেষ করছি, রাসূলের কথাটা। পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনি ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, যোগবাদ যত বড়ই হোক, রেহাই হবে না। অতএব মাগুরা জেলার উপস্থিত কয়েকজন লোককে বলে দিলাম যে ইবাদত করলে আগে দেখতে হবে ওটা নবীর কথা কিনা, সাথে সাথে দেখতে হবে যে কথাটা সহিহ হাদিস কিনা। কেননা আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন এই দেশের মাটিতে প্রায় কতটি জাল হাদিস আছে? প্রায় 3 লক্ষ। আব্দুর রাজ্জাক সাহেবের ভাষায় কতটি আছে? 10,000। আমাদের 2-1টা শোনাবেন, তারপরে আপনি আপনার আলোচনায় যান। হ্যাঁ শোনাবো, 2-1টা শোনাই। একটা শোনাই। ফাজাইলে আমল বই লেখা আছে, আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন।
তাহলে 60,000 বছর বয়স হতে হবে। আপনি এখন প্রমাণ করেন কোথায় এই কথা? আল্লাহ তুমি মাফ করো, কেন যে এই কথা লিখলেন? কাশফ নামে যত কথা আছে একটাও ঠিক না। আপনাকে দেখালাম একটা। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলতে পাবেন না, বিসমিল্লাহ চলবে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ যে তার পূর্বে বিসমিল্লাহ চলে না। ওযু করেছেন সুন্দর করে, আল্লাহু আকবার, আজান বলছেন কানে হাত দিয়ে, আল্লাহু আকবার, এত পাওয়ারফুল শব্দ যে ওর পূর্বে কোনো কিছু চলবে না। আপনি বলছেন উঠেন উঠেন, ঘুম থেকে নামাজ উত্তম, এইটা আপনার বাপের কথা। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় এটা কি তোর বাপের সম্পত্তি? এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষা। পৃথিবীর সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে আজানে আল্লাহু আকবারের পূর্বে কোনো শব্দ বলা যাবে, তবু কিয়ামত পর্যন্ত ওই শব্দ গ্রহণযোগ্য হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের প্রথম শব্দ উল্লেখ করেছেন আল্লাহু আকবার। আমি আর আপনি ভালো মনে করে কোনো লাভ নেই। একজন ব্যক্তিকে ভালো মনে করতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলেছি করোনা ভাইরাসকে লক্ষ্য করে বাংলাদেশের মসজিদে কেন, কাবা ঘরের মসজিদে যদি 3 ফুট দূরে দূরে দাঁড়াই, কিয়ামত পর্যন্ত দাঁড়াই, তবু তার বৈধতা আসবে না। 3 ফুট দূরে প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। যেহেতু কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট দূরে দূরে দাঁড়ানো জায়েজও হবে না। ওটা ইবাদত, ওটাকে নড়িয়ে দেওয়ার কোনো পথ নেই। একজন মানুষ দিয়ে ওটা চালু হয়েছে, তাকে দিয়েই বন্ধ করতে হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের অধিকার ক্ষমতা নেই সেখানে কিছু করার, তার নাম ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসলাম। অল্প সময় এক খেলে চেয়ে থাকবেন। আজ থেকে আপনাকে আমি শাবান মাসের কিছু নফল সিয়াম রাখার জন্য অনুরোধ জানাবো। আর 15ই শাবান খাস করে সিয়াম পালন করে ভুল পদ্ধতিতে আগায়েন না, নইলে পরকাল হারার সম্ভাবনা আছে। মর্মে আপনাকে আমি বিনীত আন্তরিকভাবে অনুরোধ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন পুরুষ নারী, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে কোনো তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে ফরজ সিয়ামের কথা বলা হয়েছে, আর বলা হয়েছে সিয়ামের ফলাফল হলো পরহেজগার হতে পারবে মানুষ। এই ছেলে, দয়া করে ব্যস্ততা দেখাবেন না, যদিচ জায়গাটা বসার মতো নয়। আমি অবশ্য নিজে বুঝতে পারিনি যে কিভাবে এরকম একটা প্রোগ্রাম হয়ে গেল। তো যাক হয়েছে, আলহামদুলিল্লাহ। সে নিয়ে আর আমি কিছু বলতে চাচ্ছি না, কেননা এই মুহূর্তে সেটার আর আমি কোনো প্রতিকারক করতে পারবো না। তো এসেছি, আপনারা এসেছেন, দুটা কথা বলবো, এটাই সবচেয়ে ভালো হবে। তবে আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন, বসে থাকবেন। খবরদার আপনার পাশ থেকে কোনো বাচ্চা যদি উঠে যায়, তাহলে আপনি তাকে বসানোর চেষ্টা করবেন, কেননা তার পাশ দিয়ে হেঁটে গেলে ও আর আমার কথাটা ধরতে পারবে না। এমনভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন যে পাখি যেন মনে করে আপনি পাথর। আর মনে করিয়েন না যে আমি কেসা কাহিনী বলবো, এই সবজি লেখার, আপনি বাদাম খাবেন আর গল্প করবেন আর বসে থাকবেন আর মাঝে মধ্যে জিকিরে সাঁপ দিবেন। এরকম কাজ আমি কোনোদিন করিনি, আজকেও করব না। ওটা জিকির নয়। আল্লাহ রাসূল কোনো বৈঠকে বসলে 70 বারের বেশি বলতেন এই দোয়াটি, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় তওবা কবুলকারী। এ দোয়া মুখস্থ আছে। হুজুর যে মাঝে মধ্যে জিকির করাচ্ছে, তিনি তার প্রমাণ দিতে পারবেন না কিয়ামত পর্যন্ত সময় থাকলো, কিয়ামত পর্যন্ত। আর আমি যেটা বলছি এবারে নগদ দেখাবো, নগদ। এই দেখেন, একটা বই আছে এখানে, কে বড় লাভবান। বইয়ের নাম কি? কে বড় লাভবান। তাতে একটা আলোচনা আছে ক্ষমা। এখানে একটা বই আছে উপদেশ, তাতে একটা আলোচনা আছে ক্ষমা। তাতে এই হাদিসটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বসে থাকলে মাঝে মধ্যে বলতেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া।
ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, এই দোয়া পড়তেন। কই কোনোদিন তো হুজুর আপনাকে বললেন না। আমি বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এরকম বৈঠকে বসে থাকলে মাঝে মধ্যে এই কথা বলবেন, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া, আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, তুমি তো বেশি বেশি ক্ষমাশীল, বেশি বেশি তওবা কবুলকারী, তুমি তো খুব তওবা কবুলকারী, তুমি তো খুব ক্ষমাকারী, করো, আমাকে ক্ষমা করো। মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, পৃথিবীর মানুষ, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শুনে রেখো, মা দাওয়াতানি ওয়া রাজাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতুকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনে আদম লাবালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান শুনে রেখো, আমি যখন ইবলিসকে বললাম যে সরে যাও, সর, আমি বললাম ফেরেশতাকে আদমকে সিজদা করো, তো তুমি সিজদা করলে না, সরো, তুমি আমার রহমত থেকে সরে যাও। তখন ইবলিস বলছে, ইজ্জাতেকা ওয়া ইজ্জাতেকা ওয়া ইরতিফায়ে মাকানেকা জালালেকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, লাউবিয়ান্না ইবনে আদম, আমি আদমের ছেলেকে ভুল পথে নিয়ে যাবই, কিভাবে ও জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব, আমি জাহান্নামে যাব আর ও জান্নাতে যাবে, এটা হতে পারে না, ওকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। তখন আল্লাহ বলছেন, এই শয়তান শুন, ইজ্জাতেকা ওয়া ইরতিফায়ে ইজ্জতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, লাগ ফেরান না, যতবার ও ক্ষমা চাইবে আদমের ছেলে মেয়ে ততবার আমি ক্ষমা করে দিব, যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। দেখি তুই আগে না আমি আগে, তো আদমের ছেলে মেয়েকে বলতে হবে তো, হুজুরের পাল্লাতে পড়ে কি যে জিকির করলো আল্লাহ ভালো জানে। আমি আপনার দিনী ভাই, আমি বলছি আপনার ভুল হয়েছে। যদি কোনো সময় এইরকম বৈঠকে বসে কিছু বলেন, তাহলে বলবেন রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যদিও ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সব ইবাদত নির্ভর করে সালাতের উপর। যদি সালাত কবুল হয় তাহলে রোজা কবুল হবে, যদি সালাত না থাকে তাহলে রোজা সিয়াম বাতিল, যদি সালাত কবুল হয় তাহলে হজ কবুল হবে, যদি সালাত না থাকে তাহলে হজ বাতিল, যদি সালাত কবুল হয় তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের নেকি পাবো, যদি সালাত না থাকে তাহলে সব বাতিল। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সব ইবাদত। এরপরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম বলবো, রোজা বলবো না। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন মাগুরা জেলার এক মাওলানা লাভ দিয়ে উঠে, কে বলেছে রোজা চলবে না? আচ্ছা, তো উনি যদি বলতেন এইভাবে যে রোজা চলবে তবে সিয়াম বলা ভালো হয়, এরকম বলে একটা মানায়, তো একবারে লাভ দিয়ে এমন ভাবে উঠলো যে মনে হচ্ছে যে একবারে সিয়াম বলাটাই অপরাধ, রোজা বলাটাই ঠিক। অথচ রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আর রোজা আর সিয়াম এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে কি? উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত
খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। এই ছেলে, এই ছেলেগুলি হাঁটছে মানে কি? পাশ থেকে আপনি খেয়াল করতে পারেন না? এই ছেলে বসো। অবাক হিসাব, তোমার শরম হয় না? তোমার একটা ইতস্তবোধ থাকা দরকার। আমি এখানে কোরআন হাদিসের কথা বলি আর তুমি দাঁড়িয়ে হাঁটো কি করে? তোমার একটা হংস হয় না? তোমার একটা বিবেচনা নেই? তোমার একটা বোধোদয় নেই? তোমার একটা বোধগম্য নেই? তোমার একটা হিতাহিত জ্ঞান নেই? বেটা, আমি মনে করো আমি কাহিনী বলতে এসেছি, আমি এইসব জলের কাহিনী বলি। অতএব বিবেচনা করবেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমার একটা বাক্যের নামে 1 কোটি টাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। আমি আপনার এই গ্রামে চলে এসেছি যার জন্য আপনি ভাববেন না অন্য কিছু। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কথার 19-20 হয় না, কথার 15-20 হবে না। যা বলছি তাই থাকবে কিয়ামত পর্যন্ত। আর আপনাকে আমি একজন মুসলিম মনে করি। আপনি তো বহু দূরের কথা, হিন্দু এসে এখানে বসে থাকবে, আমি তার উপকার করবই কিছু না কিছু। সে যদি আপনার বৈঠকে 10 টাকা দান করে যায়, তাহলে তার দুনিয়াবি উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। কয়েক মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের 8টি দরজা, জান্নাতে একটি দরজা 8টি। মিনহা বাবুন, তার একটি দরজার নাম রায়ান, লায়াদ খোলো ইল্লা সায়মুন, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না। যখন মানুষ জান্নাতে ঢুকবে 8টা দরজা দিয়ে, তখন 8টা দরজায় ফেরেশতা থাকবেন। হজ পালনকারীর জন্য একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। দানকারীদের জন্য একটা দরজা থাকবে, ফেরেশতারা বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন। সিয়াম পালনকারীদের জন্য একটা দরজা থাকবে, ফেরেশতারা বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, তুমি তার মধ্যে। যাকে সব দরজা থেকে ডাকা হবে তুমি তার মধ্যে একজন। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা দরজা বন্ধ হয়ে যাবে, বাকি তখন খোলা থাকবে। তার মানে হজ করার পরেও দান করা দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করার পরেও সে ব্যক্তি হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু সিয়াম পালন করা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না, এটা বন্ধ হয়ে গেছে। তখন সব খোলা। একটা যখন বন্ধ, 7টা তখন খোলা। বুঝা গেল না মনে হয় কথা? এই দরজা দিয়ে শুধু কারা ঢুকতে পারবে? সিয়াম পালনকারী। সিয়াম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত। আপনাকে আমি দেখাচ্ছি সবচেয়ে দামি ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, অন্য এক বর্ণনা নেই। উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ বলতে পারবে না হজ হচ্ছে সিয়ামের মতো, কেউ বলতে পারবে না সালাত হচ্ছে সিয়ামের সমপর্যায়ে, কেউ বলতে পারবে না। কেন? এর সাথে কারো মিল নেই, একটা ভিন্ন ইবাদত। মিল নেই কিভাবে সেটা একটু দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 আদম সন্তান যেটাই করুক, আল্লাহ বলবেন ফেরেশতা নেকি লিখে দাও 10, বাড়াও 700, আরো বাড়াও। কি করলো? ফকিরকে 10টা টাকা দিল, নেকি লিখে দাও 10 নেকি, বাড়াও 700, আরো বাড়াও। কি করলো? সুবহানাল্লাহ বললো, তো ফেরেশতা নেকি লিখে দাও, বাড়াও 700, আরো বাড়াও। কি করলো? হজ করলো, তো নেকি লিখে দাও, বাড়াও আরো বাড়াও।
তখন আল্লাহ তাআলা বলছেন, তবে শ্যাম শ্যাম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেউ শ্যাম পালন করলে তার নেকি আল্লাহ কাউকে দিতে বলেন না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, কি দিয়ে বুঝাই বলেন তো? গাজীর গানে বেশি বোঝা যায়। আমি তো চেষ্টা করছি যে শ্যামের নেকিটা আল্লাহ কাউকে দিতে বলবেন না। সব আমলের নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। এটা মনে হয় মনে থাকবে না? কথা থাকবে ইনশাআল্লাহ। তো কি দিবেন আরেকটা কথা মনে রাখেন, সিয়াম পালন করে কিন্তু 10, 12, 200, 500 নেকি পাওয়া যায় না, অন্য কাজে পাওয়া যায়। দেখবেন কেউ যদি মানুষকে মাটি দিতে যায়, জানাজা পর্যন্ত থাকে, তাহলে 1 কেরাত নেকি পাবে। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি পাবে, তাহলে নেকির একটা পরিমাণ আছে। কিন্তু সেম রোজা থেকে কোনো নেকি 200-500 পাওয়া যায় না, ওর কোনো নেকি নাই, ওর প্রতিদান হলো আমি দিব। তো কি দিবেন? জান্নাত দিবেন। কথা ভালো করে বুঝাতে পারিনি। সিয়াম পালন করলে 2, 4, 5, 200, 500 এরকম নেকি হয় না, ওটার একটা বিনিময় আছে। বলেন তো সেটা কি? জান্নাত। আল্লাহ বলছেন এটা আমি দিব। তা আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। দেখেন অন্য হাদিসে আছে কুদসি, আল্লাহ বলছেন আদাতু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত করে দিয়েছি যে মা সামিয়াত জুনুন, কান কোনোদিন শুনেনি এত সুন্দর জায়গা থাকা খাওয়ার হতে পারে। আমারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি এত সুন্দর জায়গা থাকা খাওয়ার হতে পারে। আমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে, তার নাম জান্নাত। হাদিসে কুদসি, বুখারী মুসলিম। আল্লাহ এইটা দিয়ে দিবেন। এই ছেলে, তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে, তুমি ল্যাংটা মেয়ে উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তারপরে তুমি জান্নাত কিনতে চাও। আমি তোমাকে দোকানে বসে আড্ডা পিটতে নিষেধ করেছি। প্রায় সব দোকানে ল্যাংটা মেয়ে নাচে, প্রায় সব দোকানে বাজনা বাজে, সব দোকানে বাজনা চলে, সব ঘরে বাজনা চলে, অথচ বাজনা গান চিরদিনের জন্য হারাম। তোমার মোবাইলে আজ থেকে পেশাব করে দাও, এই মোবাইল আর কোনোদিন ব্যবহার করো না। তোমার মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। ও কত খারাপ সেটা তুমি জানো। তুমি তোবা করেছে কত শতদিন, যার মোবাইলে কোনোদিন এই ল্যাংটা বেটি ছেলেকে দেখবো না, জেনা দেখবো না। এরপরেও তুমি রাত 12টার সময় নিজেকে সামলাতে পারোনি, আবার তুমি চালু করেছো রাত 2টা 3টা পর্যন্ত তুমি এটাই করো। সেই তো তুমি যুবক, তুমি পশু প্রাণী হয়ে গেছো, তুমি গরু ছাগল হয়ে গেছো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালুহ মাজাল, বরং তার চেয়ে খারাপ। কই তোমাকে তো আমি বললাম, তুমি তো করনি। তুমি মোবাইলটা তো পেশাব করে ফেলে দাওনি, ওই মোবাইল তো রাখতে পাবা না। তোমার কি প্রয়োজন? প্রতিদিন কি করবে? আব্দুর রাজ্জাক সাহেব, আমি পরীক্ষার পড়া পড়ি। পরীক্ষার পড়া মানে তুমি ধ্বংস হয়ে গেছো। 1 মিনিট পরীক্ষার পড়া পড়ো, আর 10 মিনিট তুমি ল্যাংটা বেটি ছেলে দেখো, তো ওটা দিয়ে কি হবে তোমার? তোমার বোনও তাই। তুমি আর তোমার বোন যখন থাকে না, তখন তোমার মাও তাই। বুঝতে পারো নি? পৃথিবী খারাপ লাগে বেটা, তুমি বুঝতে পারো না মোবাইল কত খারাপ জিনিস। এগুলো শয়তান এভাবে লেগে আছে। এই মেয়ে, তোমাকে বলছে, তুমি ফ্যাশন বোরকা পরে বসে আছো কেন? শরম পাও না? এই বোরকা পরে আসো কেন? তোমার মাথায় কাপড় থাকে না কেন? তুমি কি পড়াশোনা শিখেছো? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তোমার একটু ইতস্তবোধ হয় না কেন? জাতিকে পাপী করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে তুমি শিক্ষিতা মনে করতে চাও? কে বলেছে তুমি শিক্ষিতা? হাজারো মানুষ তোমার দিয়ে পাপ করে, তুমি আবার কি শিক্ষা অর্জন করেছো? নিজেকে বাঁচাও।
মহিলাদের জন্য জান্নাত সহজ, 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, তাহলে জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব প্রথম দুটো ঠিক আছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ভালো। আব্দুর রাজাক সাহেব দ্বিতীয়টা ঠিক আছে, আমি রমজান মাসে সিয়াম থাকি। তৃতীয়টা স্বামীকে মেনে চলা, আমার স্বামীর মুখ খারাপ, গালি দেয়, মারে, যার জন্য আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারি না। আচ্ছা বুঝলাম, আপনার স্বামীর মুখ খারাপ, আপনার স্বামী আপনাকে মারে, এরপরেও আমি আপনার দিনী ভাই বলছি আপনি তাকে মেনেই চলেন। এই যে মন খারাপ করে সপ্তাহ যাবৎ কথা বলেন না, 1 গ্লাস পানি চাইলে মুখের উপরে রেখে থ্যাকস করে রেখে ওইদিকে চলে যান। তো এইভাবে থাকলে তো আপনার ইবাদত কবুল হবে না। আপনি ওকেই মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমি আপনার দিনী ভাই, ওকে আপনি মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। আপনি এই স্বামী ছেড়ে দিয়ে যাকে ধরবেন সেই যে ভালো হবে তার কি প্রমাণ আছে? এরপরে বলছি, যদি মনে করেন যে এর সাথে চলবেই না, তাহলে ঝুলন্ত থাকিয়েন না, আপনি খোলা তালাক করে নেন, তাহলে আপনিও বাঁচবেন, ওও বাঁচবে। কথা বন্ধ করে মাস মাস কাটাবেন, সপ্তাহ সপ্তাহ কাটাবেন, আর বেটিকে বলবেন তোর বাপকে খেতে দেগা, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খেতে দাও গা, আর আপনি সেদিকে যাবেন না, এটা সংসার চলবে না। আপনাকে এইখান থেকে আজকেই ফিরে আসতে হবে। আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল বলছেন যে আপনার ইবাদত কবুল হবে না। যতই কষ্ট হোক আপনি তাকে মেনে নেন, ভালো হবে। আব্দুর রাজাক সাহেব ঠিক আছে, 3 নাম্বারটা মেনে নিলাম, স্বামীকে আমি মেনেই চলবো, তবে আমার ছাত্রী জীবনে জেনা হয়েছিল, তো জেনা হয়েছিল, আর মোবাইল দেখিয়েন না, আর জেনা করিয়েন না, তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ তাআলা বলছেন অনাহা নাফসা আনিল হাওয়া, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা পাপ অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আল্লাহর ওয়াদা। বোকা ছেলে, তোমার মোবাইলে আর কোনোদিন যেন ল্যাংটা মেয়ে না নাচে, তুমি আর কোনোদিন ভুলেও ওই মোবাইলে তুমি উলঙ্গ মেয়েকে দেখবা না। যদি কোনোদিন পরিবেশ আসে তাহলে তুমি মোবাইল ছুঁড়ে মারিয়ে ভেঙে দিও, তখন তুমি মনে করো ইন্না লিল্লাহ, শয়তান চলে এসেছে এখানে। শয়তানকে তুমি দেখতে পাও না, তোমাকে পাগল বানানোর জন্য কত চেষ্টা করছে। ও ওয়াদা করেছে আল্লাহর সামনে, জীবন বাজি রেখেছে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ও জাহান্নামে যাবে, এটা তার ফায়সালা হয়ে গেছে। কাজেই ও তোমাকে নিয়ে যাবে, এটা তার চেষ্টা প্রচেষ্টা। তুমি আর আমি বুঝতে পারিনি যে তার থেকে বাঁচার জন্য কত চেষ্টা করব। এটা তো তুমিও বুঝো না, আমিও বুঝছি না, যার কারণে ফাঁক পায়ে সবাইকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নইলে তুমি দোকানে বসে আড্ডা পিটো, তোমার বাপ মাথায় টুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়েকে দেখে আড্ডা পিটে, এমন হতে পারে? আব্দুর রাজাক সাহেব বারবার বাপের কথা বলছেন কেন, আমাদের খুব কষ্ট হয়, তো তুমি আর তোমার বাপ বসে আছো, তো কষ্ট তো হবেই। আমি বলেছি যে ভিক্ষা চাওয়া টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। তো যৌতুক নিলে মাগুরা জেলার লোকেরা যৌতুক নেয় না, তো গাইবান্ধা জেলার লোকেরা যৌতুক নেই। তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। তখন বাপ বেটা বাপের দিকে তাকিয়ে দেখছে যে বাপ এইভাবে মুখ করে আছে, লজ্জা লাগে বেটা, কেন পরের টাকা নেও, কেন পরের টাকা নিবে, কেন কাজ করে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাও, ভিতরে বল থাকবে, সাহস থাকবে। রমজান মাসে একটা লুঙ্গি কিনে শ্বশুরকে দিয়ে দিও, আব্বা এই নেন একটা আপনাকে আমি কাপড় কিনে দিলাম, বুকে বল থাকবে বেটা। শ্বশুরের কোনো জিনিস নেবা না, যা নিয়েছে আগামীকাল 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। আব্দুর রাজাক সাহেব আমার শ্বশুর খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুরকে বলিও আব্বা মোটরসাইকেলটা ফকিরকে দিয়ে দেন। তোমাদের দেশে ফকির নেই, তোমার শ্বশুর তো সামনে ফকির আসলে বলে মাফ করো, আর তোমাকে মোটরসাইকেল এমনি দিয়ে দেয়। ধর্ম পাগল হয়ে গেছে, মাগুরা জেলার লোক সব বোকা হয়ে গেছে, এটা হিসাব নয়, বিবেচনা আছে, বিবেচনার দাম আছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম, যার বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়াদাউ শাওয়াতু ওয়া তামাহু মিন আদলি, আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে, এই জন্য তো আমি নিজ হাতে প্রতিদান দিব। 1 খাদ্য ছেড়েছে, 2 প্রবৃত্তিকে ত্যাগ করেছে, মন মতো চলে না আমার কারণে, সেই জন্য আমি তাকে জান্নাত দিব, নিজ হাতে প্রতিদান দিব। 1 খাদ্য ছেড়েছে, 2 প্রবৃত্তিকে ত্যাগ করেছে। প্রবৃত্তি কি জিনিস?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুজবাতিন নার বিশাহওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে, প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মনমতো চলে যে জাহান্নামে যাবে সে, দাড়ি চাঁচে যে মনমতো চলে সে, মনমতো চলে যে জাহান্নামে যাবে সে, টাকনো নিচে প্যান্ট পরে যে মনমতো চলে সে, মনমতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে মনমতো চলে সে, মনমতো চলে যে জাহান্নামে যাবে সে, দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখিয়ে জমি দখল করে মানুষকে মাগুরা জেলায় দিতে দ্বিধাবোধ করে না, শয়তানকে সাক্ষী হিসেবে মেনেছে। শয়তান বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যার নাম বলছে ও সেদিন রংপুরে ছিল। 20 বছর থেকে জেলে আছে, নিজেই বুঝে না কেন আমি জেলে, জজ বুঝে না ঘটনা কি, উকিল বুঝে না ঘটনা কি, যে জেলে আছে সেও বুঝে না ঘটনা কি, ব্যাপারটা কি। আমি তো ছিলাম না, আমি তো রংপুরে ছিলাম, আমি কি করে 1 নম্বর আসামি? এর নাম দলীয় দাপট, এর নাম দলীয় ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না, জাহান্নাম হবে, আবার বিচার দেরি হয়ে যাবে। একটা থাপ্পড় যদি জীবনে কোনোদিন রিকশাওয়ালাকে মেরে থাকো তাহলে তোমার বিচার দেরি হয়ে যাবে। শোনো, 1 মিনিট একদিন যদি বিচার লেট হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে বিচার। আর বিচারের সময়সীমা হলো ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাত আদায় করতে যত সময় লাগে 5 মিনিট। আমরা মাগুরা জেলার মানুষ ভাইজান, আমাদের আরো কম লাগে, 2-3 মিনিট খালি সিজদা করি আর উঠে। তো একটা ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত নামাজ আদায়ের সমান। অনুমান কত মিনিট হতে পারে? 5-7 মিনিট, 5-7 মিনিট, 10 মিনিট। একটা ভালো মানুষের বিচারের সময়সীমা 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। একদিন যদি দেরি হয়ে যায় 50,000 বছর। অতএব মাটির মানুষে বসবাস করবেন, জীবনে কোনোদিন কাউকে ধমকাবেন না, হ্যাঁ কি পেয়েছেন আপনি, এরকম কথা বলবো না, দরকার নাই। একদিন দেখছিলেন বয়স 40, আজকে দেখছেন 60। আবার দেখবেন নাই ফেরাউন ডুবে গেছে। নিজেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না, মরার দিন চলে আসবে। 1 মিনিটের জন্য দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে বাঁচার চেষ্টা করবেন না, নরম হয়ে বাঁচার ফল ভালো হবে। অল্প সময় বাঁচার সময়। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম নফল সিয়াম, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে উত্তম সিয়াম রমাজানের পরে মুহাররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে মুহাররমের 10 তারিখে। তিনি বললেন মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই শোনো তোমরা এটা কিসের সিয়াম পালন করছো গো মুহাররমের 10 তারিখে? তখন ওরা বলল, ইহুদিরা, আরে এইটা তো বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা এই দিনের সিয়াম পালন করেছে শুকরিয়া আদায়ের জন্য। নাহানু নাসুমা, আমরা সিয়াম পালন করি শুকরিয়া আদায়ের জন্য। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বড় ক্ষমতাধর ফেরাউনকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে আর আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ, আমি এদিন সিয়াম থাকলাম। তো যার কারণে আমরা থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, নাহনু আওলা ওয়া হাক্কু মিনকুম, আরে আমরা তোমার চেয়ে বেশি হক রাখি, তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি, আমরা শুকরিয়া আদায় করব। তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন, সাহাবীগণ 10 তারিখের সিয়াম থাকতে বললেন। তখন সাহাবীগণ বলতে লাগলেন, আল্লাহ রাসূল এটা কেমন হয়ে গেল? আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে, ওরা এদিনে সিয়াম থাকে আবার আমরা থাকবো, তাহলে তাদের সাথে মিলে গেল, তো এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, লাইন বাকিতো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না মনে হয়? তাহলে মুহররমের কয়দিন সিয়াম হলো? 2 দিন, একটা হলো শুকরিয়া আর একটা হলো বিরোধিতা। ভুলে কোনোদিন মনে করবেন না যে এই মুহররমের 10 তারিখ হলো হোসাইন শহীদ হয়েছেন এই জন্য, কারবালার মাঠে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য নয়, নাউজুবিল্লাহ পড়তে হবে।
যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে মারা যান, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। কি করে ফাতেমা বলতে পারে? ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। একবারে মিথ্যা কথা। যেদিন হোসাইন শহীদ হন তার কতদিন আগে ফাতেমা মারা গেছেন? 49 বছর আগে। তাহলে এটা কথা কি করে হতে পারে? ঠিকই তো আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে এটা তো ধর্মের নামে মিথ্যা কথা আছে। জি, এই ধর্মের নামে মিথ্যা কথা আছে মানে আপনি কত নেবেন? বইয়ের নাম হলো কি করলে কি হয়। বইয়ের নাম কি? কি করলে কি হয়? আপনি বলবেন কি করলে ছাই হয়। একটা কথা সত্য নয়, প্রায় সবই মিথ্যা। লেখক হিসাবই করতে পারেনি যে কি লিখব। কলম বিচারের মাঠে বন্ধ হয়ে যাবে, হুজুর যত বড় হোক। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আমি জাতিকে অনুবাদ করে শোনালাম মাত্র। এই কথার ভিতরে সরিষা ঢোকানো সুযোগ মানুষের নেই কিয়ামত পর্যন্ত। এরই নাম ধর্ম। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুমা দিয়ে তাকে সম্মান করা যায় না, তাকে আদর দিয়ে সম্মান করা যায় না, পোশাক পরে তাকে সম্মান করা যায় না। তার নীতি মেনে চলে তাকে সম্মান করা যায়। ডান হাতে গিলাস ধরে, 3 শ্বাসে গিলাস ধরে বসে পানি পান করে, পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলে তাকে সম্মান করা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা খাইলে তাকে সম্মান করা যায় না। ভুল হিসাব। শক্ত হয়ে থাকার নাম সম্মান, নীতির উপরে অটল থাকার নাম সম্মান। আজকে আর ওইটুকু কথা বলে সময় বাড়াচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন, আহাতাসিবু আলাল্লাহি সিয়ামা মাসুরা, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সিয়ামে আরাফা আহাতাসিবু আলাল্লাহি আসসানাতাল্লাতি কাবলাহা আসসানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে, তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাতু আইয়ামিন কুল্লি শাহরিন কানাকা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় না তাই হবে। তিনি বললেন, মান সামা রামাজানা সুমা আতবাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমাজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সেজন্য সারা বছরের সিয়াম পালন করলো। শুনুন, 1 মুহররমের 2 দিন সিয়াম, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 আরাফার 1 দিন সিয়াম, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15 সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 4 কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এবার শাবানের আগের বাক্য আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সপ্তাহে 2 দিন পেশ করা হয় আল্লাহর কাছে। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। অনা ওহিব্ব, আমি ভালোবাসি, আই রুফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্যই তো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি, আমার রিপোর্টটা দেখাবো ওকে সিয়াম অবস্থায়। বুঝাতে পারলাম না। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। আবার বলেন তো, সাপ্তাহিক রিপোর্টটা কিভাবে দেখানোর জন্য? কি অবস্থায়? সিয়াম অবস্থায় দেখানোর জন্য। মনে থাকবে না? এইবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শেষের দিকে চলে এসেছি, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, কয়েকদিন বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাজান, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন পরস্পর, শাবান আর রমাজান এই 2 মাস। অন্য এক বর্ণনায় তবে ইল্লা কালিলা কয়েকদিন শেষে ছেড়ে দিতেন। এবার শেষ হাদিস, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিজ্ঞাসা, আল্লাহ নবী
লাম আরাকা তাসুম মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখতে পাই, এত সিয়াম পালন তো আপনি অন্যান্য মাসে করেন না, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা, দেখি মনে থাকবে কিনা। সাহাবী আল্লাহর নবীকে কি জিজ্ঞাসা করলেন? আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয়? নিজে নিজে বলেন তো, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো আপনি এত থাকেন না? এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হয়? তাহলে দেখি এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি বলেন। এবার উত্তর আল্লাহ রাসূল বলছে, যাকা সাহারুন বাইনা রাজাব ও রমাজান, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে। একফল ফিহিন নাস, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে পারে না, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ বুঝতে পারে না। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। অনউহিব্বু, আমি ভালোবাসাই আমালি, আমার আমলটা পেশ করা হোক আল্লাহর কাছে। ওয়ানা সায়েম, তখন আমি সিয়াম আছি। আমি চাই বাৎসরিক রিপোর্টের অবস্থা আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমি চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি, সিয়াম আছি। সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তাহলে রাসূল বুঝতে পারেননি যে সেদিন 15ই শাবান। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন হলো 15ই শাবান। তাই কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে 15ই শাবান সিয়াম থাকে। আমি আপনাকে বাকিটুকু বলে কষ্ট দিতে চাচ্ছি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম থাকতেন বেশি বেশি। তার কারণ হলো রিপোর্ট ধরার জন্য। আর আপনি একদিন কার কথাতে মেনে নিলেন, সেটাই 15ই শাবান। রাসূল শাবান ধরার জন্য, রিপোর্টের তারিখ ধরার জন্য দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস, 20, 25, 15, 20, 25 পর্যন্ত সিয়াম থাকছেন। আর আপনি কিভাবে কিভাবে বুঝে নিলেন সেদিন 15ই শাবান? বলে হিসাব, আপনি আপনার এই সামাজিক নীতি থেকে ফিরে আসেন। হুজুর ভুল বলেছেন, এ কথাই ঠিক, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আজ থেকে আপনি বেশি সিয়াম পালন করেন, আপনাকে রিপোর্ট ধরতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা চালিয়েছেন রিপোর্ট ধরার জন্য সিয়াম অবস্থায়। অনুরোধ, বিনীত অনুরোধ, অনুরোধ, বিনীত অনুরোধ, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন রিপোর্টের কারণে। বিনীত অনুরোধ, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, রিপোর্টের কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আজকে এ পর্যন্ত বলে বলতে চাচ্ছি, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে, আর হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে। এই ছেলে থামো, হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে। কোরআন মাজিদ তেলাওয়াত করবেন প্রতিদিন যে কোনো মূল্যে, চেষ্টা করবেন অন্তত সূরা ইখলাস। এরপরে নফল সিয়ামের চেষ্টা করেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। আবার এই কয়েকদিন সিয়াম থাকেন, অন্তত বৃহস্পতিবার সোমবার, অন্তত আজকের আলোচনা অনুযায়ী কাল থেকে অন্তত 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করেন। আশা করছি আপনারা রিপোর্ট ধরতে পারবেন। যাওয়ার পূর্বে বিশেষভাবে যে পত্রিকার কথা বলেছি, মাসিক আল ইতেশাম পত্রিকা, সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। এছাড়াও ক্যালেন্ডার আছে, সাপ্তাহিক ক্যালেন্ডার, 50 টাকা দিয়ে নিয়ে আপনি বাড়িতে ঝুলিয়ে রাখবেন। সকাল সন্ধ্যার জিকির আছে, সারাদিনের জিকির আছে, ক্যালেন্ডারগুলো সংগ্রহ করবেন। আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আপনাদের অনেক পছন্দনীয় মানুষ আব্দুল্লাহ, আপনারা তার বই সংগ্রহ করবেন মিন্নাতুল বারি। এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার। এছাড়াও মহিলাদের জন্য বই আছে, কেনই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নাই, মর্যাদা চাই, মমর্ষ হতে কবর পর্যন্ত, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে। আর ওই আব্দুর রহমান হচ্ছে আব্দুল্লাহর মেজ ভাই আব্দুর রহমান, ওর সম্পূর্ণতায় একটা বই আছে কিশোলয়, ছোটদের যুবকদের জন্য কিশোলয়, ওটা একটা পত্রিকা। এই পত্রিকাগুলি স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না, অন্তত পত্রিকা সাথে নিয়ে যাবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে স্টেজ থেকে